এই যে আনারসটা কখন আনলে বাজার থেকে? ওই যে সকালে তোমার পকেটটা কেটে নিলাম, সেটা দিয়ে কিনে আনলাম। যা, পকেট খালি। বইয়ের ধর্ম তো বরের পকেট কাটা। যাই হোক, কী রেসিপি করবে এটা দিয়ে? আনারসের চাটনি করব আজ। শুনে জিভে জল এসে গেল। বানাও দেখি চটজলদি। আনারসটা অর্ধেক করে কেটে নিলাম, অর্ধেকটা বাড়িতে পরে খেয়ে নেবো আর অর্ধেকটা আমি আজ চাটনি করব। প্রথমে দুভাগ করে নিলাম, নিয়ে 4 টুকরো করে নেব। নিয়ে পিছনের মোটা খোলাটা আমি কেটে বাদ দেব। দিয়ে এবার চোখটা তুলে নেব ছুরির আগা দিয়ে। ভালো করে চোখটা তুলে নেব, না হলে গাল চিরবির করে এটা। নিয়ে টুকরো টুকরো করে নিলাম। এভাবে আমি সবগুলো ভালো করে কেটে নেব। চোখগুলো ভালো করে তুলে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও দিতে খুব উৎসাহিত করবে। চলুন বন্ধুরা, সবগুলো আমি কেটে নিই ভালো করে। আমার কাটা হয়ে এসছে। কড়াইতে তেল দিয়ে দেব। কড়াই তেল গরম হয়ে গেছে, এতে 5 ফোড়ন দিয়ে দিলাম অল্প করে। 5 ফোড়নটা ফ্লেভার ছেড়ে দিয়েছে। আনারসটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই চাটনিটি চটজলদি বানানো যায়। এবারে অল্প একটু নুন দিয়ে দেব। বেশি নুন দেবেন না, চাটনিতে বেশি নুন হলে ভালো লাগে না, অল্প নুন দেবে। এই যে এটা কি দিলে? চিনির দানা এত বড় বড় হয়? না গো না, এটা সাদা মিছরি আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। এতে মিছরিটা দিলে চাটনির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এবারে দেখো বন্ধুরা, একটু ব্রাউন ধারণ করেছে মিছরিটা। ভালো করে নাড়তে থাকবো। একটু ব্রাউন কালার এসে গেছে, আমি তাই জল দিয়ে দিলাম। অল্প করে জল দেব, কেননা আনারসটা অনেকটা পাকা তো, অল্প করেই জল দেব। জল দিয়ে একটু সিদ্ধ হতে দেবো। তারপরে চিড়ে রাখা কাজু আর কিশমিশটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফুটবে। কাজু কিশমিশটা একটু সিদ্ধ হবে আর জলটাও মরে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবো, রেখে আমি ফোটাবো এটা। দেখুন বন্ধুরা, আমার জলটা একদম মরে গেছে। আমার চাটনিটা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখানে একটা টুকরো গন্ধরাজ লেবু চিপে এর মধ্যে দিয়ে দেব, যাতে করে চাটনির ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখে জিভে জল চলে এলো।